তো আজকে আমি বানাবো দিল্লির ফেমাস মতিচুরের লাড্ডু। অনেকেই খেয়েছো, অনেকেও নাও খেয়েছো। তো ফার্স্টেই আমি এখানে ফুড কালার অ্যাড করেছি, ওর পরে হচ্ছে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। তারপরে এখানে হালকা হালকা করে ফ্রাই করবো, আর এটা একটু মোটা হয়ে গেছিলো ফ্রাই করাটা। তো যাই হোক, আমরা এটা মিক্সিতে হালকা করে গ্রেট করে নেবো। এখানে আমি মিক্সিটা সেট করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আস্তে আস্তে করে সব দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু একবারই ঘুরিয়ে বন্ধ করে দেবা, না হলে একদম পাউডার হয়ে যাবে, আর মানে ভালো হবে না। আমি এখানে নর্মালভাবেই করেছি, না বেশি মোটা না বেশি পাতলা, একদম নর্মাল টাইপেরই, মানে মোটামুটি আছে, অনেকটাই ঠিকঠাক। ওরপর সব করে একটা প্লেটে রেখে নেবো সুন্দরভাবে। আর এখানে দেখো অনেকটাই ভালো হয়েছে। ওরপর কড়াইতে জল দিয়ে দেবো, আর জলটা একটু সামান্য গরম হয়ে গেলে ওর মধ্যে একটু চিনি দেবো, আর চিনিটা একটু বেশি করেই দিবা। ওরপরে এর মধ্যে ফুড কালার অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মানে ফুটিয়ে নেব। আর যখন দেখবা একটু চিপচিপা ভাব হয়ে গেছে, ওর পরে আমাদের তৈরি করা বুন্দিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, গ্যাসটা যেন আস্তেই রাখো, আর না হলে এটা পুরো বাজে হয়ে যাবে। এরপর সুন্দরভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেবো। ওরপরে এটা আমাদের পুরোপুরি রেডি। ওরপরে এটা আমরা একটা প্লেটে নামিয়ে নেবো। নামানোর পরে একটু সুন্দর করে ছড়িয়ে দেবো যেন ঠান্ডা হয়ে যায় হালকা। আর পুরো ঠান্ডা করলে হবে না, একটু সামান্য গরম গরম ভাব রাখতে হবে। ওরপরে আমি এখানে ঘি নিয়ে নেবো, আর ঘিটা হচ্ছে আমি হাতে নেবো হালকা করে, যেন গোলটা করলে খুব সুন্দরভাবে হয়। তোমরা এখানে ঘি নাও দিতে পারো, এমনিও গোল করতে পারো, কিন্তু আমার ভালো লাগে বলে আমি ঘি দিয়েছি। এক এক করে সবকটা গোল করে নেবো, আর এখানে সব প্লেটে রেখে দেবো। আর দেখো কত কিউট লাগছে লাড্ডুটাকে দেখতে। এইভাবে সবকটা করে নেবো। তারপরে সবকটা এখানে আমার রেডি হয়ে গেছে। তারপরে আমি ফ্রিজে রাখবো সেট করার জন্য।